তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না কতটা কি ভালো লাগবে, তবে আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দেবে। তো দেখো, সকালবেলায় উঠে এইদিকে আমি টেবিলের ওপরে যে কালকে তো দুধটা খাওয়া হয়নি, তো সেই দুধটা রয়ে গেছিলো, তো ওই দুধটা ভালো করে জাল দিয়ে অন্য ছোট একটা বাটিতে ঢেলে নিলাম। আর এইদিকে টেবিলটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। আর পরিষ্কার করতে করতে এই যে জলের বোতলগুলো ভরে রেখেছিলাম না, তো ওগুলো একটা সাইডে রেখে দিলাম। আর দুধটা ভাবলাম যে ফ্রিজে রাখবো, কিন্তু অন্বেষা তানিশা উঠে তো আবার খাবে, তো যার জন্য এখানেই রেখে দিলাম। আর এই টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আজকে মুখ ধুতে গিয়ে দেখো আমি পুরো ভিজে গেছি। তো এইদিকে আমার টেবিলটা মোছা হয়ে গেছে। সকালে আর কি এইসব কাজই থাকে, সবার বাড়িতেই থাকে, মোছামুছি, ধোয়াধুয়ি, কাছাকাছি, যাই হোক এইসব আমার বাড়িতেও এইসব কাজই থাকে। এক্সট্রা খুব বেশি কাজ থাকে না, তো ওই জন্য তোমাদের আর কোনো কাজ সেইভাবে আমি দেখাতে পারি না। আমি আর কি যেইটুকানি করি সেইটুকানি তোমাদেরকে দেখাই। তারপরে এদিকে টেবিলটা মোছামুছি হয়ে গেল। তারপরে দেখো, আমি যে কালকের বাসনগুলো ছিল ওগুলো কলতলায় রেখে এসে এইদিকে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর তার সাথে বাইরেটাও একবারে ঝাঁট দিয়ে নিলাম। বাইরেটা যেহেতু আমাদের অতটা নোংরা হয় না, তাও ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে এই গেটটা করা আছে না, এই গেটটা না হলো এই গলিটার মধ্যে না কুকুর ঢুকে যায়, তো বাচ্চাগুলো খেলা করে, যদি কোনোভাবে কামড়ে দেয়, তাই জন্য আমি সেই দিন বলেছিলাম যে এই গেটটা করে দিতে। তাহলে তো অন্তত কুকুরটা তো ঢুকতে পারবে না, একটু নিশ্চিন্তে বাচ্চাগুলো খেলতে পারবে। তো তারপরে এই গেটটা ওখানে করে দেওয়া হয়েছে। আর এখানে জল রাখা হয়, জলেও এসে মুখ দেয় মাঝে মাঝে। আমি যদি বাইরে না থাকি কী করে বুঝবো বলো? ওই জন্যই বলেছি গেটটা বানিয়ে দিতে। আর এই দিকে দেখো, আমার তো ঝাড় দেওয়া হয়ে গেল, তো হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি একটু ময়দা মেখে নিতে। তো ময়দা না, আটা। তো আটাটা মেখে তারপরে রেস্টে রেখে যাব, তারপরে বাদবাকি কাজগুলো আর কি করব। তো তার জন্য এখানে আমি একটু আটা নিয়ে নিলাম। আর জল তো ওখানে রেখেছি, তারপরে একটু নুনটা ছড়িয়ে নেব। নুনটা ছড়িয়ে আটাটা বেশ একটু পাতলা পাতলা করে মাখবো, যে একটা রুটি বানাতে গেলে যে শক্ত বানায় ওটা না, আমি গোলা রুটি বানাবো। আর এইদিকে অন্বেষা তানিশা দুধ রুটি খেয়ে নেবে, তো যার জন্য এখানে আমি ভালো করে আটাটাকে মেখে নিচ্ছিলাম। তো দাঁড়িয়ে খুব অসুবিধা হচ্ছিল, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছিলাম, তো তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো দেখো, এখানে বসে বসে আমি আটাটাকে মেখে নিচ্ছিলাম। অল্প অল্প করে জল দিয়ে মাখলে পরে ভালো হয়। তো এইদিকে আমার আটাটা প্রায় মাখানো হয়ে গেছে। আর এইটা যত মাখানো হবে রুটিটাও তত ভালো হয়। এখানে মাখানো হয়ে গেছে, এবার আমি একটু একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আর কি রেখে দেব। আর এইদিকে দেখো, চলে এসেছি বাসন মাজতে। তো অনেক বাসন হয়েছিল, আর ডেলি হয় এত বাসন, 1 গামলা করে বাসন হয়। তো বাসনগুলো এখানে মেজে নিচ্ছিলাম। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য কলের জলটা চলে গেছে। তো তারপরে দেখো, বাসনগুলো মাজার পরে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এইদিকে আমার মাজা হয়ে গেছে। তো তারপরে দেখো, এখানে চলে এসেছি, আমি একটু গরম জল করে নেব। তো এখানে গরম জল করে নিয়ে একটু লেবু চিপড়ে এখানে আমি খেয়ে নিলাম। আর এইদিকে রুটি বানাচ্ছিলাম। দেখো, এই রুটিটা না বানালে পরে খেতে খুব ভালো লাগে।
আমার তো খুব ভালো লাগে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা বানানো। প্রথমে পারতাম না, তারপরে আস্তে আস্তে মানে ট্রাই করতে করতে শিখে গেছি। তো তারপরে এই রুটিটা একটুখানি মানে 10-15 সেকেন্ড ঢাকা দিলেই হয়ে যায়। তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এবার খুব সুন্দরভাবে রুটিটা উঠে যাবে। তোমরা যারা যারা করেছো তারা তারা জানো যে কীভাবে বানাতে হয়। তো আমার রুটিটা খুব ভালো লাগে, আবার মেয়েরাও খুব ভালো খায় ওরা। আর এইদিকে তো আমি রুটি বানাচ্ছিলাম, মানে রুটি বানানো হয়ে গেছে। আর এইদিকে দেখো তানিশা অন্বেষা দু বোন খেলা করছিল এখানে। আর আমি এখন তানিশার জন্য একটা দুধ রুটি দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি, আর আমার জন্য চা নিয়ে এসেছি। আর অন্বেষার জন্য এখানে দুধ আর রুটি আছে, ও তো খেতে পারে, আর ও তো সেইভাবে খেতে পারে না, তাই জন্য ওরটা মাখিয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি চা আর রুটি খাচ্ছিলাম। আর এইদিকে তানিশা বলছিল আমি একাই খেতে পারবো, তো যার জন্য। আর ওই যেই রুটিটা মাখিয়ে নিয়ে এসেছিলাম, তো বলছে ওটা নাকি খাবে না। তো যাই হোক, ও নাকি একা একাই খেতে পারে, বড় হয়ে গেছে অনেক, তাই জন্য ও একা একাই খাবে বলছে। তো দেখো এখানে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ও তো একা একাই খেতে চাই, কারোর হাতে খেতে চায় না। কেউ যে খাইয়ে দেবে সেটাও হবে না, ও একাই খাবে। তো যাই হোক, ও একা একা চেষ্টা করছিল, তো আমি একটু মানে আর কি খাওয়ানোর চেষ্টা করছিলাম। দেখো খেতেই চায় না। তো যাই হোক, ও নিজে নিজে যেইটুকু খায় সেইটুকুই ভালো। তো এই দিকে একা একাই খাচ্ছিল আর আমার সাথে অনেক কথা বলছিল আর দুষ্টুমিও করছিল। আর এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওরা একটু খেলা করছিল। দেখো ঠিক মানে সবাই ছোটোবেলায় আর কি যেরকমভাবে খেলা করে ঘোড়া ঘোড়া, সেরকমই খেলা করছিল ওরাও। তো ও দিদিভাইয়ের পিঠে উঠে গেছে, তারপরে ও দিদিভাই ঘোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এইদিকে তো আমি একটু জল নিয়ে এলাম। তারপরে এইদিকে দেখো আমার রান্না তো হয়ে গেছে, সকালের আর কি খাবার, ওদেরকে সকালে খাইয়ে দিতে হবে। তো ওদের জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম এই বড় থালাটাতে, ওদের জন্য ভাত বেড়ে নেব। ওদের দুজনকে একসাথে খাইয়ে দেবো, ওই জন্য বড় থালাতে বেড়ে নেবো, না হলে ঠান্ডা হবে না ভাতটা। তো এখানে এই বড় থালাটায় ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর একা একা খেতে দিই জানো তো, একা একা খেলে পরে খুব দুষ্টুমি করে, একদম বেশি খেতে চায় না, একটু একটু খায় আর চারিদিকে ছড়ায়, যার জন্য আমিই খাইয়ে দেবো। আর এইদিকে আমার ভাতও বেড়ে রাখছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তো এই দিকটাতে ভাতটা বেড়ে রেখে আমি ওদেরকে আর কি খাওয়াতে যাব। এইদিকে ওদেরকে খাওয়াতে খাওয়াতে তো আমারও খিদে পেয়ে গেছিলো। ওদের ওইদিকে মানে ওদের দুজনকেই খাইয়ে চলে এসেছি। তারপরে এই যে আমি এখানে খেতে বসে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য খিদে পেয়ে গেছে। হ্যাঁ,
সিঁড়ির উপরে আছে, তোমার খেয়েছিলে